আমি এখন এমপি প্রতিমন্ত্রী আছি, পরের টার্মে তো নাও থাকতে পারি। মন্ত্রীদের জন্য ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। টাকা চুক্তি দিয়ে ঢুকিয়ে দেবো। নুরুল হক নূরে কইতাছে মন্ত্রীদের বেতন 10 লক্ষ করা হোক এবং এমপিদের বেতন 5 লক্ষ করা হোক। আমি ছোট্ট মানুষ বলি কি, বাংলাদেশটাই তোরা খায়ালা, একটা লবণ দিয়ে একবারে কসলাইয়া খায়াটা বয়ে থাক। খায়া হাইরা দুই জায়গা না ফার্স্টে জায়গা লন্ডন, আমেরিকা, চীন, জাপান, বড় বড় কান্ট্রির জায়গা বাংলাদেশটা বেচছে একবারে খায়া। শালারা আমার डिप्रेशन, मैं डिप्रेशन में रहता हूँ हमेशा। अभी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। বিএনপি আপনাদের সুখে রেখেছে, এই জন্য আপনাদেরকে ভূতে কিলাচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে এনসিপি বলে কিছু নাই। যা কিছু দেখতেছেন এগুলো সব জামাতের অঙ্গ পতঙ্গ। বাংলাদেশে এখন তারেক রহমানের জাদু, এই প্রতারক ভণ্ড, এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ? হ্যাঁ, প্রধানমন্ত্রী অলরেডি রাশেদ খানের কারণে অর্ধেক পৌঁছে গেছে। আরে এটা তো পুরো বাংলাদেশে জানে, বিকাশ নুরু বিকাশ এখন তারেক রহমানের অফিসে ঢুকছে চান্দাবাজি করে। গত 30 বছরে তো দুটো পরিবারই এই দেশকে নিয়ে পুতুল খেলা খেলেছেন। এই দুই পরিবারের হাত থেকে অবশ্যই এই দেশকে মুক্ত করতে হবে, এই দেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। কথা স্পষ্ট। আবার মাথায় নষ্ট মামা। আওয়ামী লীগ বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। বিএনপির হাতে স্টিয়ারিং ছেড়ে সেটাতে যদি আমরা একমত হই, আবার জেলেও সেই কদু হবে। সহজ কথা। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি আছে। পরিষ্কার ভাবে এই প্রশাসন ঠিক না করে, রাষ্ট্র সংস্কার না করে আগামী 2 বছর আগে কোন নির্বাচন আমরা চাই না। তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। দেশের জনগণ যেমনি ভাবে অভ্যুত্থানের সময় নেমে আসলো না, ঠিক বিএনপির বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থান করার জন্য নেমে আসে। আমি নিজেই অ্যালাউ করি। আসলে একটা মাল রে। চাই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। শোনেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আমি রাশেদ খান বিমানবন্দরে যাব ফুলের তোলা হাতে তাকে রিসিভ করার জন্য। এখন নির্বাচন হয় নাই, 2 বছর আগে কোন নির্বাচন নাই দেশে। কারণ কি আপনারা মনে করেন কি রাতারাতি নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে? দালাল, আপনার তো কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, সেরকম সোর্স অফ ইনকাম নাই, তবুও এত বড় এই যে সফর দিচ্ছেন, এর অর্থায়ন কে দিচ্ছে আপনার? এই অর্থায়নের আমার নিজের ব্যবসা বাণিজ্য না থাকলে আলহামদুলিল্লাহ আছে অনেক ভক্তবৃন্দ, ভালোবাসার মানুষ তৈরি হয়েছে যারা কোটি কোটি টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছে। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। শেখ হাসিনা সরকার এত দুর্বল না ভাই, তার পতন ঘটানো যাবে না। দিকে তাকিয়ে থেকে, চীনের দিকে তাকিয়ে থেকে, ইউরোপের দিকে তাকিয়ে থেকে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না। খুব বেশি মিষ্টি কথা আমার মুখ থেকে বের হয় না। আমি খুব বেশি মিষ্টি ভাষায় কথা বলতে পারি না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমরা বলবো আম্মাজান হাসিনা আপনার পায়ে পড়ে জীবন দিতে হবে না, আপনার জীবন আমরা রক্ষা করবো। যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আওয়ামী লীগ বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। অবশ্যই বিএনপি বিরোধী দল হিসেবে, নির্যাতিতের বিরুদ্ধে দল হিসেবে তাদেরকে আমরা সাথে নেব, কিন্তু বিএনপির হাতে স্টিয়ারিং ছেড়ে সেটাতে যদি আমরা একমত হই, আবার জেলেও সেই কদু হবে। পাবলিক বুঝে গেছে আমরা নেতারা যে কত বড় খানকির পোলা। বিএনপি মাঝখানে আমাদের প্রধানমন্ত্রী, বাম পাশে হাসিনার সৎ ছেলে, ডাইন পাশে হাসিনার সৎ ছেলে। এটা হইছে বড় ছেলে, এটা হইছে ছোট ছেলে, ঠিক আছে? যে হাসিনা তারেক রহমানের মায়ের এত কষ্ট দিছে, তাদের সৎ ছেলেদের নিয়ে তারেক রহমানের নতুন সংসার পাচ্ছে, ঠিক আছে? হাসিনার আমলে এই 2 এজেন্ট কইছিল মমতা মহিমা, এখন হয়ে গেছে তারেক আব্বু। আজকে দেখে আমি অবাক হয়ে গেছি। কর্নেল অলি আহমেদ
একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি আমাকে ইঙ্গিত করে বলেছেন যে বাপ মায়ের পরিচয় নাই, কথাটা ঠিকই বলেছেন। জাতীয় নেতাদের নিয়ে সমালোচনা করে। এরপরে রয়ের এজেন্ট, মুসাদের এজেন্ট, এরকম এজেন্ট বানিয়ে তিনি আমাদেরকে মানে বক্তব্য দিয়েছেন। আজকে আমাদের সিনিয়র নেতাদের ভাষা যদি এইরকম হয়, আমার বাপের পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, দেখেন আমার বাপ মা যদি 18 সালের রাজপথে না নামতো, আর কোটা আন্দোলন সফল না হইতো, 24 সালের গণঅভ্যুত্থান হইতো না, আজকে আপনি কর্নেল অলি আহমেদ যে আমার বাপ এবং মাকে নিয়ে কথা বলছেন, এই বাংলাদেশে আপনি এই ভাষায় কথা বলতে পারছেন না। আসিফ সাহেবরা যে মেসে থাকতো, সেই মেস ভাড়াটাও আমি অনেকের কাছ থেকে 2000, 1000, ওই সময় তো আসলে এই টাকার অনেক মূল্য ছিল, এই টাকাগুলো সংগ্রহ করে অধিকাংশ ক্ষেত্রে আসিফ আক্তাররা যে মেসে থাকতো সেই মেস ভাড়াটা আমি সংগ্রহ করে দিতাম। আমার নিজের তো সক্ষমতা ছিল না, নিজের টাকাও দিই নাই। জামাত এবং এনসিপি জোট শীঘ্রই ভ্যানিশ হবে, আমার কাছে মনে হচ্ছে তাদের এই বক্তব্যগুলো দেখে। যখন তখন যা খুশি তা গাঁজাখুরি গল্প করে, এই যে গাঁজাখুরি গল্প উনি করেন। শোনেন ভাই, রাশেদ ভাইয়ের কথা নিয়ে আমি টানতে চাই না। উনি ভাড়ায় খাটে পদটা পাইছে, এটা বলে উনি মাইন্ড করবে, এটা আমাকে ধরবে, অ্যাটাক করবে। পার্সোনাল অ্যাটাক সবচেয়ে বেশি করে উনি ধরে ধরে ব্যক্তি করে, নাসিদ এই তুই অমুক। আমার তো মনে হয় উনি কি বলে, আমাদের যারা আছে নাহিদদেরকে স্যার বলা উচিত। উনি যে সচিব মর্যাদা হয়, ওনারা তো হলো তার সিনিয়র এমপি। একজন তো প্রমোশন পাইতে পাইতে সচিব হয়ে গেছে। সচিব হওয়ার জন্য এখন আর বিসিএস কোয়ালিফাই করা লাগবে না। সচিব হওয়ার জন্য দলীয় একটা পদ থাকলেই হবে। সচিব হওয়ার জন্য আজগুবি কিছু কথাবার্তা, বয় বক্তব্য, অন্যদেরকে হেয় করে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে কিছু প্র্যাকটিস করলেই, আর ধাপে ধাপে প্রথমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারপরে আস্তে আস্তে ডেপুটি কমিশনার, এরপরে জয়েন্ট কমিশনার, মানে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি, এত কষ্ট করা লাগবে না। শর্ট কোর্স, মাত্র 3 মাস প্র্যাকটিস করলে হয়ে যাবে। মনে রাখবেন, দুধ কলা দিয়ে যদি কাল সাপ, একদিন সেই সাপর বলে আপনার জীবনও যেতে পারে। সঠিক বলেছেন। যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি সর্বত্র গিয়ে গালিগালাজ করছে, ওই এলাকার কি গালি দিচ্ছে একটু বলেন না, একটা গালির কথা বলেন। এগুলো বলার মতো আছে? এগুলো কি গালি করে কথা বলা, আমাদের মন্ত্রীকে টাকার করলে অসুবিধা কি? মানে কি তুই তো করে একদম মন্ত্রীকে তুই তো করতে পারবে না, তুই তো করি কি বলেন? আপনি একটু আগে জামাতের আমিরকে জামাতের আমির বলতেছেন না, কিন্তু আপনি তো সচিব পদমর্যাদা, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী আপনি তো তার থেকে আপনি তাকে মাননীয় বলে আপনি তো সম্বোধন করা উচিত। আপনি সেটা করছেন? আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, হ্যাঁ এই জন্য তো আপনি করেন না রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি রাজনৈতিক, আমি জামাতের আমির বলা যাবে না, বিএনপি বলা উচিত, আপনি মাননীয় বিরোধী দলের হুইপ বলা উচিত ওনাকে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ওরা বুঝতেই পারছে না যে ওরা আসলে এতদিন মারধর খাওয়ার পর ক্ষমতায় গেছে তো, এবং খুব যে একটা মানে তাদের কোনো বিরাট কন্ট্রিবিউশন হয়েছে বা তারা একটা খুব সহি পথে আন্দোলন করে ক্ষমতায় যেতে পেরেছে, ব্যাপারটা তেমনও না। সো তাদের কাছে এটা একটা মানে পড়ে পাওয়া 14 আনার মতন। প্রতিদিন ঘুম থেকে উঠে এক একজন চিন্তা করে, আরে আমি তো মন্ত্রী, আরে আমি তো প্রধানমন্ত্রী, আরে কি সে থেকে কি হয়ে গেল, কোথা থেকে কি হয়ে গেল, জুম মিটিং থেকে এখন সরকার প্রধান। সো এই যে একটা এটার সাথে অ্যাডজাস্টেড হওয়া, এই ওয়েদারের সাথে অ্যাডজাস্টেড হওয়া, মানে ওয়েদার মিনস দ্য পলিটিক্যাল ওয়েদার। হ্যাঁ, দীর্ঘ সময় হতাশার মধ্যে থাকার পর যখন অ্যাব্রাপ্টলি সব বদলায় যায়, আপনি যদি এখন সকাল উঠে দেখেন আপনি বেহেশতে, আপনি তো আসলে বেহেশতের সাথে অ্যাডজাস্ট হতে আপনার টাইম লাগবে অনেক। সো বাংলাদেশের রাজনীতি এমন যেখানে সরকারি যে থাকে সে বেহেশতে থাকে। Paris,